আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আইসিটি চতুর্থ অধ্যায় HTML আজকে আমাদের পার্ট 3। এর আগে আমরা পার্ট 1 এবং পার্ট 2 ক্লাস নিয়েছি। যারা আমাদের এই ক্লাস দুইটা করো নাই, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লাস লিংক দেওয়া হবে, সবাই ক্লাস দুটি করে নিও। তো পার্ট 2 তে আসে আমরা দেখেছি সেখানে ছিল আমাদের আমাদের রো ছিল দুইটি, তো এখানে আমাদের আছে কয়টি? তিনটি। এখন এই তিনটি রো দিয়ে আমরা কিভাবে HTML সমাধান করব সেটা এখন দেখা যাক। আমরা এর আগে ক্লাসে আগেই বলেছি যে আমরা যে কোনো HTML করতে হলে অবশ্যই আমাদের যে বেসিক চারটি ট্যাগ আছে সেই বেসিক চারটি ট্যাগ অবশ্যই শুরুতে লিখতে হবে। তাহলে আমরা শুরু করি। শুরুতে কি বেসিক ট্যাগ লিখতে হবে? বেসিক ট্যাগ কয়টি? চারটি। HTML শুরু, তারপরে হেড শুরু, আর হেডের মধ্যে কি থাকে? হেডের মধ্যে থাকে টাইটেল। তাহলে টাইটেল শুরু, টাইটেল শুরু। এখানে টাইটেলের নাম দেবো। টাইটেলের নাম কি দেবো? এইটা ধরো আমি টাইটেল রেজাল্ট নামে সেভ করলাম, ঠিক আছে? টাইটেলের নাম দিলাম রেজাল্ট। টাইটেল শেষ, টাইটেল শেষ। টাইটেল শেষ মানে কি? হেড শেষ। হেড শুরু করেছিলাম, এখানে হেড শেষ করব। হেড শেষ। আর হেড শেষ মানে বডি শুরু। হেড শেষ মানে বডি শুরু। এখন দেখো, তাহলে এই টেবিলটা আমাদের করতে হলে শুরুতে কি করতে হবে? শুরুতে আমাদের টেবিল বর্ডার নিতে হবে। টেবিল বর্ডার, এই যে টেবিল বর্ডারটা আছে, এই টেবিল বর্ডারটা আমাদের নিতে হবে। তাহলে লিখবো টেবিল বর্ডার, টেবিল বর্ডার সমান সমান ডাবল ইনভার্টেড কমা। তাহলে এই ডাবল ইনভার্টেড কমার মধ্যে আমরা কত দিব? ডাবল ইনভার্টেড কমার মধ্যে আমরা 1 দিতে পারি, 2 দিতে পারি। অর্থাৎ আমরা যত পিক্সেল দেব তত, মানে 1 দিলে হয়তো লেখার সাইজ হবে একটা, আর 2 দিলে লেখার সাইজ হবে আর একটু মোটা, 3 দিলে আর একটু হবে বড়, ঠিক আছে? তো আমি এখানে 2 দিলাম। তবে তোমাদের পরীক্ষায় যদি উল্লেখ থাকে তাহলে সেটা দিতে পারো, না উল্লেখ না থাকলে তোমরা 1 বা 2 যে কোনো একটা দিতে পারো। আমি 1 থেকে 2 দিলে এই বর্ডারের সাইজ গুলো একটু বড় হবে, তাহলে আমি দিলাম 2, ঠিক আছে? তারপরে কি? তারপরে আমাদের কাজ করতে হবে টিয়ার এর কাজ, অর্থাৎ সারি। টিয়ার মানে কি? টেবিল রো। টিয়ার মানে টেবিল রো। এখানে আমরা কি কি পাই? এখানে আমরা পাই টিয়ার, টিয়ার পাই, এখানে পাই টেবিল হেডিং পাই, টেবিল ডেটা পাই। এই তিনটার কাজ এখানে আমরা পাই। তো শুরুতে আমরা কি করবো? টিয়ার। তাহলে টিয়ার শুরু, টিয়ার শুরু করলাম। টিয়ার কি? টেবিল রো। এই যে এটা হচ্ছে টেবিল রো। তো এই টেবিল রো, টেবিল রো রোল আছে, নেম আছে, জিপি আছে। এগুলো কি? এগুলো আছে টেবিল হেডিং। আমি এর আগের ক্লাসে বলেছি যে হেডিং কি? হেডিং অর্থ আছে, মানে তুমি একটা একটা লেখা বা একটা শব্দ দ্বারা যখন তুমি অনেক, মানে অনেকগুলোকে বোঝাবে বা একাধিককে বোঝাবে, সেটা হচ্ছে টেবিল হেডিং। তোমার রোল দ্বারা এই সারিতে যতগুলো আছে সবগুলো কি? রোল বোঝাচ্ছে, তাই না? নেম দ্বারা এই সারিতে যতগুলো নাম আছে সবগুলো দ্বারা নেম বোঝাচ্ছে। জিপি দ্বারা এই সারিতে যা কিছু আছে সবগুলো কি? জিপিএ বোঝাচ্ছে। যার কারণে রোল, নেম, জিপিএ এগুলো কি? হেডিং। তাহলে টিআর টেবিল রো প্রথমে কি আছে? টেবিল হেডিং আছে। তাহলে টেবিল হেডিং শুরু, টেবিল হেডিং কি আছে? রোল আছে, রোল। তাহলে টেবিল হেডিং আবার শেষ। তারপরে টেবিল হেডিং আবার নেক্সট কি আছে? তাহলে টেবিল হেডিং আবার শুরু, কি আছে? নেম আছে, নেম। তাহলে টেবিল হেডিং এটা আবার শেষ। তারপর আবার টেবিল হেডিং শুরু, কি আছে? জিপিএ আছে, জিপিএ। তারপর টেবিল হেডিং শেষ। তাহলে টেবিল হেডিং, রোল, নেম, জিপিএ তিনটে কি? টেবিল হেডিং। টেবিল হেডিং তিনটা আমরা লিখলাম, তিনটা শেষ। শেষ মানে প্রথম রো এর কাজ শেষ। তাহলে প্রথম রো শুরু করেছিলাম এখানে, তাহলে প্রথম রো শেষ করে দেব। প্রথম রো এর কাজ আমাদের শেষ হলো। এখন আসো, এখন এই দ্বিতীয় রো এর কাজ আমাদের শুরু করতে হবে। এখন দ্বিতীয় রো এর কাজ শুরু করতে হবে। তাহলে দ্বিতীয় রো এর কাজ আমরা শুরু করছি, টেবিল রো শুরু। এখন কি দ্বিতীয় রো কি আছে? 01 আছে, আসিফ আছে, 5.00 আছে। এগুলো কি টেবিল হেডিং? অবশ্যই না, এগুলো হচ্ছে টেবিল ডেটা। এগুলো কি? টেবিল ডেটা। অর্থাৎ টেবিল হেডিং এর নিচে যা কিছু আছে সবগুলো কি? সবগুলো টেবিল ডেটা। তাহলে টেবিল ডেটা শুরু করব। টেবিল ডেটা শুরু, টেবিল ডেটা প্রথমে কি আছে? 01 আছে, 01। টেবিল ডেটা এটা শেষ। আবার টেবিল ডেটা শুরু,
টেবিল ডেটা কি আছে? আসিফ আছে, নাম কি? আসিফ। তাহলে টেবিল ডেটা এটাও শেষ। আবার টেবিল ডেটা শুরু করব। কি আছে? 5.00, 5.00। তাহলে এবার এই টেবিল ডেটাটাও শেষ। দেখো আমাদের দ্বিতীয় রো এর কাজও শেষ। তাহলে টেবিল রো এখানে শুরু করেছিলাম, এখানে টেবিল রো শেষ করলাম, টেবিল রো এখানে শেষ করলাম। পজ করো, মুসা ঠিক কই? আচ্ছা, আমি এখানে টাইটেল এটুকু মুছে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আমরা দ্বিতীয় রো এর কাজে শেষ করেছি, এখানে দ্বিতীয় রো এর কাজ শেষ করেছি। এখন আসলে তৃতীয় রো এর কাজ আমাদের শুরু করতে হবে। তৃতীয় রো এর কাজ, তৃতীয় রো এর কাজ শুরু। তার তৃতীয় রো কি আছে? টেবিল ডেটা, টেবিল ডেটা, টেবিল ডেটা কি আছে? 02, 02 দিলাম, তাহলে টেবিলটা শেষ করলাম। তারপরে কি আছে? টেবিল ডেটা, টেবিল ডেটা কি আছে? রকি আছে, নাম কি? রকি। টেবিল ডেটার কাজ এটাও শেষ। তারপর আবার টেবিল ডেটার কাজ শুরু করব। টেবিল ডেটা শুরু কি আছে? 4.50, 4.50। তাহলে টেবিল ডেটার কাজ এটাও শেষ। আর টেবিল ডেটা দেখো আমাদের তৃতীয় রো এর কাজও শেষ, তৃতীয় রো এর কাজ শেষ। তাহলে টেবিল রো এখানে শুরু করেছিলাম, এখানে টেবিল রো শেষ করে দেবো, টেবিল রো শেষ। এবার আসো চতুর্থ রো এর কাজ আমরা শুরু করব, ঠিক আছে। চতুর্থ রো এর কাজ শুরু করব। আচ্ছা, চতুর্থ রো আমার কি আছে? টেবিল ডেটা কি আছে? টেবিল ডেটা আছে 03। টেবিল ডেটা শুরু, টেবিল ডেটা শেষ। তারপরে আবার টেবিল ডেটা শুরু করব। টেবিল ডেটা কি আছে? রাফি আছে। টেবিল ডেটা শেষ। আবার টেবিল ডেটা শুরু কি আছে? 4.00, 4.00। তাহলে টেবিল ডেটা এটাও শেষ। টেবিল ডেটা এটা শেষ মানে টেবিল রো এর কাজ শেষ। শুরু করেছিলাম টেবিল রো এখানে, এখানে টেবিল রোটা আমরা শেষ করব, টেবিল রো শেষ। এখন দেখো টেবিলটির কাজ কি আর কোথাও কিছু আছে? কোথাও কিন্তু আর কিছু নেই। যদি আমাদের এখানে নিচে কিছু লেখা থাকতো অবশ্যই সেটাও আমরা লিখতাম। নিচে যেহেতু কিছু লেখা নেই, তাহলে টেবিলের কাজ আমাদের এখানেই শেষ, আর কোনো কাজ নেই। টেবিল রো এর কাজ এখানে শেষ হলে এরপর আমাদের কি করতে হবে? এরপর আমাদের দেখতে হবে এই লেখার মধ্যে আমরা মানে কোন ট্যাগের কাজ শুরু করেছিলাম কিন্তু শেষ করি নাই। এখানে দেখো এখানে টেবিলের কাজ কিন্তু আমরা শুরু করেছিলাম, টেবিলের কাজ কিন্তু শেষ করি নাই। আবার বডির কাজ শুরু করেছিলাম, শেষ করে নাই। আবার এইচটিএমএল কাজ শুরু করেছিলাম, শেষ করে নাই। তাহলে এর নিচে আমাদের ওই তিনটি লিখতে হবে। তাহলে তার নিচে কি লিখতে হবে? তার নিচে লিখতে হবে এখানে টেবিল, তাহলে টেবিল শেষ, শেষ ট্যাগের মধ্যে লিখতে হবে টেবিল। টেবিল কাজ শুরু করেছিলাম শেষ করে না, তার কারণে শেষ ট্যাগের মাঝখানে লিখতে হবে টেবিল। তারপরে কি আছে? বডি, শুরু করেছিলাম শেষ করে না, এই জন্য শেষ ট্যাগের মধ্যে লিখতে হবে বডি। আর বডি শেষ মানে এইচটিএমএল শেষ, বডি শেষ মানে কি? এইচটিএমএল শেষ। তাহলে এভাবে যদি তোমাদের রো যেগুলো দেখ না কেন, আমি এর আগে করেছিলাম 2টা রো, 2টা 3টা 4টা পরীক্ষায় তোমার যে কটা রো রো দিক তুমি কিন্তু অবশ্যই সঠিকভাবে উত্তর করতে পারবে। অর্থাৎ মানে নিয়ম হবে একই নিয়ম, 2টা দিলেও সমস্যা নেই, 3টা দিলেও সমস্যা নেই, যে কটা দিক তুমি সহজে করতে পারবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে সবার সাথে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।